দেখা যায় আল্লাহ নবী উমারকে জিজ্ঞাসা করছে, উমার কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর ঘরে কি রেখে এসেছো? উমার ফারুককে জিজ্ঞাসা করছে, উমার রে কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর কি রেখে এসেছো? কেন আল্লাহ নবী বুঝতে পেরেছে আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে চলে এসেছে। কেননা সিদ্দিক আকবরের কাপুটলিটা যখন খোলে তার মধ্যে বুদামগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে পুরাতন কাপড়ও পাওয়া যাচ্ছে। এ থেকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলে, এ আবু বকর তুমি কি রেখে এসেছো ঘরে? হযরতে আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও রাসূলের রেখে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এইভাবে মানুষের কাছে, সাহাবাদের কাছে দিনের জন্য যখন বলতেন, বাবারা দাও, বাবা কার কি রয়েছে দাও। এই সময় একদিনে দেখা যায় একটা মহিলা এসে হাজির হয়ে যায় আল্লাহ নবীর দরবারে, এসে বাদাম দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের জন্য মাল চেয়েছে, শুনলাম নাকি মাল যারা দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়েছে, জিবরাইল জানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ মা, আমি বলেছি। ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দিবার মতো তো কিছু না, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের খুশির জন্য আমি আমার এই কোলের বাচ্চাটাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বলেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? কেন ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চা কি কাজে লাগবে? ওই সময় আল্লাহ নবীকে ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানি বাচ্চাটা কোনো কাজে লাগবে না, তবে হুজুর এই বাচ্চা যখন লড়াইয়ের ময়দানে তীর জালিমরা নিক্ষেপ করবে, এই বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ইতিহাসে বাদা সাক্ষী দেয়, যুগে যুগে আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়েছে, আল্লাহ তাদের দুনিয়াতে শুধু শানওয়ালা করেছে তা নয়, মানুষকে শুধু সম্মানওয়ালা করেছে তা নয়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, দুনিয়া যত মখলুক রয়েছে তাদের কাছে শানওয়ালা করেছে। এই বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, যিনি রাসূলুল্লাহ দরবারে ঝাড়ু লাগাতে একদিন কোন সফরে রাস্তা হারিয়ে গিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। এমন সময় এক অসুরবাদ গাল হা করে তাকে খাবার জন্য আগিয়ে আসতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা যখন বললে, এ জঙ্গলের বাঘরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি খাদে, তিনার দরবারে আমি ঝাড়ু লাগাই, এই কথাটা শোনার সাথে সাথে ওই বাঘটা পুষা বিড়াল যেমন গায়ে খা খসে, ওইভাবে ওই সাহাবীর গায়ে গা ঘষে নিজের লেজ দিয়ে, হাতে পেশ দিয়ে যেমন হাত ধরে আমরা রাস্তা দেখিয়ে দিই, ওই বাঘটা সাহাবা হুজুর, সাহাবিয়া হুজুরের রাস্তাটা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। আজকে বলুন, তাহলে আজ যদি আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারি, বোম্বাই হোক, দিল্লি হোক, সুরাট হোক, মিরাট হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, কাশ্মীর হোক, যাই হোক, যেখানেই থাকো, তোমার টেনশনের কোনো ব্যাপার নয়, তোমার ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। কেন? তোমার হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেয়, যিনি আল্লাহু সাইয়্যুল কাদির, যিনি সর্বশক্তিমান, একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। সেই আল্লাহ তোমার জিম্মালায় দায়িত্ব লাই, তোমার এত টেনশন তখন কিসের হবে? আর আজকে তুমি আমি টেনশন এত পড়ছি কেন? একটাই কারণ, রসুলকে ভালোবাসি, মুখে বলি,
রাসূলের সুন্নাহ, নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে গেছে। আর এটা এমনি এমনি সরে যায়নি, আমাদেরকে দুই দিক থেকে রাসূলকে সরানো হয়েছে। তথাকথিত এক ব্যক্তি, এক দল ব্যক্তি রাসূলকে আমাদেরকে শিখাতে চায় না, জানাতে চায় না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা, নানা রকম ঘুষ টুসের মধ্যে জড়িয়ে দিয়ে আমাদেরকে রাসূল থেকে সরিয়ে দিচ্ছে। আমরা ভাবছি বেশ ভালোই হচ্ছে। না, আখিরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে। দুনিয়াও তোমার আমার বরবাদ হতে লেগেছে। এখনো সময় আছে। সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, রাসূলুল্লাহর গোলাম হও, নবীর সুন্নতে জিন্দেগি করো, এই আদর্শ তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো, মানব বন্ধন করো, প্রেম তৈরি করো, দেশকে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো, এগুলো আমাদের কালচারের জীবনের মধ্যে আনো। পাশাপাশি নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ যাকাত এবং হালাল ইনকাম করো, হালাল খাও, বাচ্চা পরিবারকে হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এগুলো আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত বরবাদ হয়ে যাবেন। ইতিহাসের কথা শুনে তারিখে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাকে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনার সিংহাসন করে দিয়েছে, এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে, সেখানে রেশমের মখমল বিছিয়েছে। কেননা আল্লাহ নবীর অনুসরণ এমন করে দুধ আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী যখন নামলেন, এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাবার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল, ওই সিংহাসনটা ছিল সোনার সিংহাসন। তিনি সোনার সিংহাসনকে সরিয়ে দিয়ে বলল, যদি এমনি কোনো কাঠের সিংহাসন থাকে ওটা নিয়ে আসেন, না হয় মাটিতে বসবো। রোমের সম্রাট বলতে লেগেছে, এত ঔদ্ধত্য কেন, এত অহংকার কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিল, অহংকার নয়, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। নবীর সুন্নাতকে আমরা এত মূল্য দিই, পুরো পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলুল্লাহর একটা সুন্নাতের দাম, মূল্য ভারী আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, মুসলিম এমন করে পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেছে রেশম ব্যবহার করা যাবে না। তাই রেশমের কার্পেটের উপর দিয়ে আমরা নবীর অনুসারী কখনো হাঁটতে পারি না। কিভাবে মানা বলে দেখুন। এক শাহিনশাহ বাদশার দরবারে যাচ্ছে, ইস্তেকবাল করার জন্য রেশমের কার্পেট বিছিয়েছে। হুজুর বলেছে রেশম পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তার উপর দিয়ে হাঁটলো না। আর সোনা পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তিনি সোনার সিংহাসনে বসলেন না। আজ আমরা কোথায় চলে গেছি, আমরা কত লোভী হয়ে গেছি ভাবুন। আল্লাহ একটু আওকাত দিলেই, একটু বড় করে দিলেই আমরা হুজুরকে ভুলে যাচ্ছি, হুজুরের সুন্নাতকে ভুলে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে বহু দিক দিয়ে পরীক্ষা নেবে, বহুত দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু মনে রেখে দিও, যদি কামিয়াবি তো সেই ব্যক্তি হবে যে রাসূলকে মডেল হিসাবে মেনে চলবে। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
एक ही मॉडल हमारे लिए खुदा ने भेजे हैं, उसवतुन हसना, सबसे अफजाल मॉडल, आला मॉडल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज कैसा अदा करना है नबी को देखो, रोजा किस तरीके से रखना है नबी को देखो, हज किस तरीके से अदा करना है नबी को देखो, ज़कात कैसे देना है नबी को देखो, अपनी कोई औलाद की नेका देना है नबी को देखो। हर शे, कुछ भी बिजनेस बोलो, कुछ भी बोलो, जैसे भी बोलो, हमारे नबी को फॉलो करना है। जिस तरीके से नबी ने हम लोगों को सिखाया उसी तरीके से चलना है। बोलिए सुभान अल्लाह। दूसरा कोई राह हमारे लिए नहीं है। दुनिया में कौन क्या कर रहे हो अपना अपना पास में, हम किसी के विरोध में नहीं बोलते हैं, मगर हम अपना पसंद आका के कदमों के नक्शे के अनुसार चलते हैं। ये हमारा पसंद है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আজ বরবাদ হচ্ছি। আজ থেকে 100 বছর আগে দুনিয়া আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, সে আমেরিকা হোক ব্রিটেন হোক, আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো 100 বছর আগে। সুলতান আব্দুল হামিদ যখন নেতৃত্ব দিয়েছে, এই 100 বছরে আমরা রসুল ভোলা হলাম। তাই আজকে দুনিয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, এ সমাজের মানুষ কুকুরকে খেতে দেয় তো মুসলমানকে আজকে আপ্যায়ন করে না। এর একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো কারণ নয়। এখনো সময় আছে, হুজুরের সঙ্গে কানেকশন জুড়ুন, হুজুরকে মোহাব্বত করুন, হুজুরকে পিয়ার করুন, হুজুরের নকশা কদমে চলুন, হুজুরকে মোহাব্বত যেভাবে সাহাবারা করেছে ওইভাবে মোহাব্বত করুন। বড় মসজিদ আমাদের বেড়েছে, বড় বড় দাড়ি টুপি বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু জিল্লাতটাও আমাদের উপরে বেড়েছে। ঠিক না বেঠিক? এর কারণ একটাই, সব আছে, হুব্বে রাসূল নাই, হুজুরের ইশক নাই, হুজুরের আদব নাই, হুজুরকে আমরা চিনতে ভুলে গেছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা হচ্ছে। তাই আমি এসেছি যখন, এতটুকু মেসেজ দিয়ে যাব, রাসূলের নকর হও, নবীর গোলাম হও। বাস নিতে পারলে আলহামদুলিল্লাহ। তুমি যেখানেই থাকো, তোমার আগে যদি 50 জন থাকে, পিছনেও যদি 50 জন থাকে, আগের 50 জন বিপদে হয়তো সাহায্য পাবে না, পিছনের 50 জনও হয়তো বিপদে সাহায্য পাবে না। তুমি যদি বিছখানে একা মুহাম্মদ আরবির গোলাম থাকো, তোমার যখন বাড়ি আসবে কোনো না কোনো বাহানায় আল্লাহ তোমাকে জালিমের হাত থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করার ফজিলত ও পাওয়ার। আজ আমাদের কি অবস্থা? আসেন বাবের আলোচনা করি। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে পেয়ার করেছে। এ নওজওয়ানেরা, সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মহব্বত করেছিলেন, কত পেয়ার করেছিলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন বলেছিল, এ আবু বকর, আল্লাহ পাক চাইলে একদিন হয়তো তুমি আমার সঙ্গে হিজরত করে ইয়াসরিফে যাবে। এই কথাটুকু শুধু একবার বলেছে, কবে যাবে বলে না। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক 6 মাস রাত জেগে আমার রাসূলুল্লাহর জন্য নিজের ঘরে রাত জেগে দাঁড়িয়ে থাকতে, না জানি কবে কোন দিন এসে যাবে। আল্লাহ নবীকে যখন দুবার ডাকতে না হয়, মোহাব্বত কাকে বলে দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুধু এটা নয়, আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস যেটা, তারও উদাহরণ দিয়ে বলছি। আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হয়েছে ধন দৌলত। আজ যেটা আমাদের কাছে সব থেকে বড় প্রিয়, অর্থ। অর্থ আজ আমাদের কাছে বড় প্রিয় হয়ে দাঁড়িয়েছে। সেই জমানাতে सिद्दीक अकबर हमारे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों पे 400 करोड़ रुपया तब दान किए थे। तब, आज की बात नहीं बोल रहे, तब 400 करोड़ रुपया दान किए थे, दीन के लिए, गरीब के लिए, इंसानियत के लिए। তাহলে ভাবুন, আজকে আমরা সেই টাকার পিছনে এমন ময়ায় পড়ে গেছি,
আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছে, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, ডবল করার নেশায় সুদে পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। যে সুদ এত বড় হারাম, আল্লাহ মাফ করুক, কাবা শরীফের সামনে, আর বেশি বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করলে যে পাপ হয়, সুদ খাওয়া ওই পাপ সমতুল্য। আজকে মুসলমানের ঘরের ছেলে সুদের মধ্যে ঢুকে যাচ্ছে, আর এটা ঢুকানো হচ্ছে কেন? তুমি আমি যদি সুদের মধ্যে না ঢুকি, তো তোমাকে আমাকে মিটাতে যারা চাইছে মিটাতেও পারবে না। কিন্তু তোমার আমার খেয়ালই নাই, তুমি আমি ভাবছি এর মধ্যে যাই, ফ্যাসিলিটি আছে না। মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে বলছি, বছরে দেখবেন কুকুরের 7-8টা বাচ্চা হয়, কিন্তু দিনের শেষে ঘুরে দেখবেন কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাসির, সেগুলো কিন্তু দেখবেন চারিদিকে অনেক পাওয়া যায়। কেন? এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না, এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাহাবারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নবী যখন দিনের জন্য সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা মাল দাও বাবা, দিনের জন্য তোমরা খরচ করো বাবা। ওই সাহাবা হুজুর রাজিদা ঘরে ফিরে যেতে, যার যা ছিল নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিতে। 1 তারিখে হযরত আবু বকর সিদ্দিক একটা পুটলি নিয়ে এসেছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা বড় পুটলি নিয়ে এসেছে। আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে, দিনের জন্য খরচ হবে। এই সময়ে দেখা যায় আল্লাহ নবী ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওমর ফারুককে জিজ্ঞাসা করছে, ওমর রে কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর কি রেখে এসেছো? কেন? আল্লাহ নবী বুঝতে পেরেছে আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে চলে এসেছে। কেননা সিদ্দিক আকবরের কাপুটলিটা যখন খোলে, তার মধ্যে বোদামগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে পুরাতন কাপড়ও পাওয়া যাচ্ছে। এ থেকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলে, এ আবু বকর তুমি কি রেখে এসেছো ঘরে? হযরতে আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও রাসূলের রেখে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এইভাবে মানুষের কাছে, সাহাবাদের কাছে দিনের জন্য যখন বলতেন, বাবারা দাও বাবা, কার কি রয়েছে দাও। এই সময় একদিনে দেখা যায় একটা মহিলা এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবীর দরবারে এসে বাদাম দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের জন্য মাল চেয়েছে, শুনলাম নাকি মাল যারা দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়েছে, জিবরাইল জানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ আমি বলেছি। ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দিবার মতো তো কিছু না, আমার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের খুশির জন্য আমি আমার এই কোলের বাচ্চাটাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বলেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? কেন ওটা লড়াইয়ের ময়দান, ঘরে বাচ্চা কি কাজে লাগবে? ওই সময় আল্লাহ নবীকে ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানি বাচ্চাটা কোনো কাজে লাগবে না, তবে হুজুর এই বাচ্চা যখন লড়াইয়ের ময়দানে তীর জালিমরা নিক্ষেপ করবে, এই বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, ভাবুন, তারা রাসূলকে এত ভালোবাসতেন, নিজের সন্তানকে পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর আজকে আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ হালাল খাওয়াচ্ছে, হালাল খান, হারাম খাবেন না, হারামকে ত্যাগ আমরা করতে পারছি না।
আমরা রাসূলুল্লাহর খাতিরে আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজকে যে রাসূল পছন্দ করেছেন আমরা সেটাই আদায় করতে পারছি না। এর কারণ একটাই, আমাদের দিলে প্রকৃত মহাব্বতের কমতি হয়েছে, ঘাটতি পড়েছে। বড় সমস্যা, কথা বুঝলেন? এইগুলো আমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কালচার তেমন নয় না, কিন্তু ইনারা কি করে জানবে? সেই রসুলের উম্মত আমরা। আজ দুনিয়ায় আমার রসুলের দিনকে লিয়ে, রসুলকে লিয়ে নানা রকম মিথ্যাচার করা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে মিথ্যাচার করা হচ্ছে। আর পাশাপাশি আমরাও সেই রসুলের দিনের পক্ষে না থাকিয়ে দুনিয়ার মানুষের ধোঁকায় পড়ে আমাদের কর্মজীবনে এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলছি, যেটাকে এই মিডিয়া হাইলাইট করে আমার রসুলের ইসলামের দিকে আঘাত করছে। আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। কেননা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছে। আহা, ইসলামের জন্য আল্লাহ নবীর ওপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবীকে আবু জেহেল বারবার জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর জন্য কুয়া করেছে, নবী পাককে ফেলে দেবে। এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে নবী পাক মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব হিজরত করে চলে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বারবার অপমান করতে চেয়েছে, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে। আমার নবীর বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ কখনো অপমান হতে দেননি। এ যুবকেরা, তরুণেরা, একদিনের কথা বুঝে আমার রাসূলুল্লাহকে অপমান করবে বলে এমন করে হাবিবি আমানি নামে একটা জাদুকর ছিল, ওই জাদুকরকে ভাড়া করে নিয়ে এসেছে। পৃথিবীর বিখ্যাত জাদুকর, তাকে ভাড়া করে নিয়ে এসেছে। যেমন সুলতান হিন্দকে অপমান করার জন্য এখানেও জাদুকরকে ভ্রো করে নিয়ে এসেছিল। এ যুবকেরা, আবু জেহেল এমন করে হাবিবি আমানিকে ভাড়া করে নিয়ে এসেছে আল্লাহ নবীকে অপমান অপদস্থ করবে বলে। কিন্তু হাবিবি আমানি যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আবু কুবাইস পারে দাঁড়ে রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করতেছিল। আর চাঁদে এটা ট্রেনিং দেবো না বাপ ভাইদেরকে, এই জন্য দিলাম। যদি আপনার মনে হয় যে আপনার কথা রেখে দিকে যান, তা রেখে দেন, অসুবিধা নেই। আল্লাহ রসুল বলেছেন ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? আপনি 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 যে যার মতো বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? এই ঈমান দেখা যায়, তা আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ভুল করে আর তাকে যদি তার ভুলটা কেউ ধরিয়ে দেয় যে ভাই এটা ভুল, তুমি মসজিদ মাদ্রাসার বিরোধী করুনি, ওয়াকাবের দুশমনদের সাথ দিওনি, শুনছেন? এটা শোনার পরে সে যদি অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমি ভুল করে ফেলেছিলাম, এই অনুতপ্ত তার মধ্যে যদি থাকে, জানবেন তার মধ্যে রাসূল বলছেন ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা উদাহরণ দিলাম, কিন্তু আরো বিষয়, কোন ছেলে হয়তো সিনেমা দেখেছে, তাকে বলা হলে তুমি সিনেমা দেখছো এটা গুনার কাজ, অন্যায় কাজ, সে যদি বলে হ্যাঁ ভাই আমি সত্যি ভুল করে ফেলেছি, তওবা করছি, আল্লাহ মাফ করুন, শুনছেন? আল্লাহ রসুল বলছে গুনাহগার, কিন্তু ওর মধ্যে ঈমান আছে। দ্বিতীয় রসুল বললেন যার মধ্যে তিনটে লক্ষণ নেই, তিনটের মধ্যে কোনো একটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো
মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করারও লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই লক্ষণটাও না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলেন, জোরে বলেন। তাহলে কেউ যদি বলে মাদ্রাসা আর বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের, রাস্তার পথচারী কুকুরের বাচ্চাদেরকে দেবো, এ কি আমার মাদ্রাসার বাচ্চাদের অপমান করলো না? এটা ন্যায় না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি অন্তর থেকেও ঘৃণা না থাকে, তা তুমি কিসের ইমানদার দাবি করছো? কথা মাথায় ঢুকছে? এইগুলো বাপ ভাইদেরকে জানানো হলো। আপনারা কি বসে গিয়ে ফেঁসে গেছিলেন নাকি? কি গো আব্বা জানেরা, বসে গিয়ে ফেঁসে গেলেন নাকি? একটু সাবধানে থাকবেন, আখরি জামানা। আসুন একটু সালাম করবো, ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মাদিনা সব কিছুই পারে দেখি মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে আপনারা তো জানেন, আব্বাস সিদ্দিকী যখন আসছে ও মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা দ্বীনের কোরআনের পক্ষে থাকবে, এটা জানেন তো নাকি? এবং কোরআন ইসলামের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে বলবে। আমি হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী দলি সাঁওতাল বাগদি কারো বিরুদ্ধে, সব আমাদের ভাই ভাই, সব বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন তো নাকি? হ্যাঁ ভাই ভাই, তার পছন্দ ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, জবাব স্রষ্টার কাছে দেবে। কিন্তু মানুষ হিসাবে কেউ বিপদে পড়লে তার সাথে আছে, সে আমার ভাই ভাই। আমি দুশমন হলাম তাদের যারা আমার ইসলামের দুশমন। মানে সে ভুল করছে কি ঠিক করছে জবাব আল্লাহর কাছে দেবে, কিন্তু আমার মানাটার বিরোধী করছো কেন? কথা কিছু বুঝে আসছে তো নাকি? বুঝতে পারছেন তো নাকি? না বুঝলে তো আবার সমস্যা হবে। তো সেই জায়গায় বাপ আপনি যখন জেনে শুনে এসেছেন, আমি তো ইসলামের পক্ষেই কথা বলবো, ইসলামের দুশমনদের বিরুদ্ধেই তো বলবো আমি। দ্বিতীয় নম্বর কথা, আমার ভাই নওশাদের কথা কয়েকটা বলেছি, আপনারা কষ্ট নিলেন কেন? ওর কথা বলবো না, আমি যেটা পারি ও সেটা করলো।
সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবার জন্য, এটাই আমার কাছে বড় পাওনা। কেন ওয়াকফকে আমি ভালোবাসি, এটা আমার অ্যাসেট, আমার ধর্মীয়, ঠিক না বেটি? সে আজকে গরিব দুঃখীর জন্য লড়াই করছে, তার বড় ভাই হিসেবেও যেমন দায়িত্ব আছে তার পক্ষে থাকা, পাশাপাশি সে যে কাজগুলো করছে ন্যায়ের পক্ষে, তার পক্ষে থাকা আমার দরকার আছে না? আমি তাকে ভালোবাসি। কথা মাথায় ঢুকছে? এবারে বলতে পারেন যে এই নবিয়ানা মেম্বারে বলছেন কেন? আর এই জায়গা ছাড়া আমার বলার জায়গা আছে কোথায়? এটাই তো আমার বলার জায়গা। তা আমার বলার জায়গায় আমি বলবো না? আমি আমার আব্বাদের ঘরে, আমার মায়েদের ঘরে, আমার বোনেদের ঘরে, আমার ভালোবাসার যুব সমাজকে, আমার ভাই আমি বলবো না যে দেখো আমার ভাইয়ের সাথ দাও, আমার ভাই যদি শক্তিশালী হয় আগামী দিন বিপদ টিপদ এলে ও তবু লড়াই করতে পারবে তোমাদের হয়ে। কথা বুঝে আসছে? একটু ওর সাথ দাও। এটা আমি এক ভাইয়ের জন্য আরেক ভাইকে বুঝাবো না? তবেই তো বুঝবে তোমরা। আজকে যদি 2021-এ আমার কথা শুনে যদি আমার ভাই 15 কোটিটা পেত, তাহলে আজকে এই এসআইআর এর হ্যারাসমেন্ট হতো? খেয়াল করে দেখো, ভাবো। সেই জায়গায় কাল কি বিপদ আসছে তুমি জানো? সেই জায়গায় ওসিলা হিসাবে আমি তো রয়েছি, দোয়া করব, আন্দোলন করব, সব ঠিক আছে, কিন্তু আইনে লড়াইয়ের জন্য যদি তার হাত শক্তিশালী হয়, তার সাথে যদি 15 কোটিটা আরো বেশি যদি আল্লাহ দেয়, তাহলে এটা তোমাদের জন্য উপকার হবে না? এই জায়গায় এটা তো আমি বুঝাবো, এটা আমি বুঝাবো। সেই বুঝানোটা আপনারা কেউ কষ্ট নিলেন? বাস, আল্লাহ কবুল করেন। সারা বছর জলসা মাহফিল করি, সারা বছরই কি আর এক ধরনের কথা হয়? অনেক কিছু আলোচনা হয়। এখন পরীক্ষার সময় কাছে এসে গেছে, তা যে সাবজেক্ট চলছে সেই সাবজেক্টের উপর একটু বেশি করে, একটু হালকা হালকা একটু বুঝালাম। অসুবিধা হলো না তো? কি গো, যেনারা দাঁড়িয়ে আছে অসুবিধা হয়েছে? তাবারুক আছে? তাবারুক নেই রে ভাই, তাহলে অসুবিধা হয় না তো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করে। এখন দোয়া চাইবো। আসে দোয়া চাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে। আর একটা দোয়া আমি আপনাদের জন্য চাই, আপনারাও আমার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নলেজ সিটিকে কবুল করে, আমার ভাইকেও যেন আল্লাহ কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আসেন, আল্লাহ কখনো দেখা করে আবার আলোচনা হবে। আজকে এমনি হঠাৎ করে আজকে যেন একটু বেশি গরম লাগছে না? একটু শরীর ক্লান্ত আমার লাগছে। যাই হোক, অনেক কষ্ট করে দুটি কথা বললাম। আসেন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, একবার রোজা রাখবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। মুনাফিকদের কাজ আপনাকে আমাকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার চেষ্টা করবে। অনেক রকম প্ল্যান হবে। যখন দেখছে কোনোভাবে পারাচ্ছে না, তখন মিথ্যাচার করে বদনাম করারও চেষ্টা করবে। বিশ্বাস আছে এই ছেলেটার উপরে? আব্বাজানদের বলছি, বিশ্বাস আছে ছেলের উপরে? মায়েদের বিশ্বাস আছে তো? ভাই বোনেদের বিশ্বাস আছে ছেলেটার, ভাইটার উপরে? মজবুত হয়ে থাকো, মজবুত হয়ে থাকো। আল্লাহর পাকের কসম করে বলছি, এই লোহা দিয়ে তোমাকে যখন মারবে, এর ডিফেন্স করার জন্য আমার হাতেও লোহা দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না। তোমাকে আমাকে রাজনীতি ভাবে কেস দিয়ে, আদ দিয়ে সব শেষ করে ফেলছে। তোমার আমার লোক যদি না থাকে, আগামীতে আরো বিপদে পড়তে হবে। কথা মনে থাকবে। একটা শেষ কথা, কারো যদি নাগরিকত্ব ডিলিট হয়ে যায়, সেই মানুষটা বিপদে আছে না? আর সেই মানুষটার বিপদ যদি আমি বলি, মন দিয়ে শুনবেন, শুনছো তো? সেই মানুষটার বিপদে যদি আমি বলি, ও ডিলিট হয়ে গেছে, আমার বয়ে গেছে,
তাহলে আমি কি ওই মানুষটার পক্ষে আদৌ আছি? আমার কথাটা বুঝলেন? আবার আমার মিতেকে দিয়েই বলি, ধরো আব্বাস ভাই ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে সত্যি হয় না? সত্যি? ইয়া আল্লাহ, চিন্তা নেই, দরকার হয় তোদের সাথে আমি ক্যাম্পে চলে যাবো। 95 না 90 লক্ষ কম নাকি? ভালো পীর মুরিদি চলবে, কোনো টেনশন নেই, ওইখানে জলসা করবো আমি, তোদের সাথে আমিও থাকবো। অত সহজ নাকি? কিন্তু আমরা ভুল করি, ভুলটাকে স্বীকার করতে হবে, ভুল করি। আমরা বিশ্বাস করেছি যার উপরে সে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, হ্যাঁ কি না? প্রকাশ্য দুশমন কখনো সামনাসামনি মোকাবেলা করার ক্ষমতা রাখে না। বিশ্বাস করেছি যার উপরে সে ধোঁকা দিয়েছে। উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল দেবো, অসুবিধা হচ্ছে না তো? এক বুড়ো সিংহ, আর আমার দেশের মাথায় বুড়ো সিংহটা একদম তো ফোনে ঢুকে পড়েছে, আওয়াজ যাচ্ছে তো। তো ও তো আর শিকার করতে পারছে না, তা কি করবে? শিয়ালকে ধরেছে, আর শিয়ালের গিয়ে বনে রাত উঠেছিল, চাঁদ আকাশে উঠেছে। এই সময় দেখা যায় হাবিবি আমানি আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লেগেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে। এ যুবকেরা, হাবিবি আমানি ওই সময় বলতে লেগেছে, আপনি যখন নবী রসুল কিছু মুজিজা দেখান, মুজিজা দেখান। কিন্তু হাবিবি আমানি বলছে এই মুজিজা জমিনে দেখালে হবে না। क्यों? हबीबी आमानी को पता है जादू जमीन पे चलते हैं, आसमान पे नहीं जादू चलते। इसीलिए हबीबी आमानी ने फरमाया जो कुछ करिश्मा दिखाना है आसमान पे दिखाइए, क्योंकि पहले अबू जहल ने झूठा बोला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जादूगर थे, ऐसी बोल के लेके आए हैं। तो इसीलिए हबीबी आमानी ने फरमाने लगा जमीन पे कुछ ऐसी चमत्कार नहीं देखना चाहते हैं, जो कुछ दिखाना है आसमान पे दिखाइए। जब हबीबी आमानी ने फरमाया, आका अपना सर उठाया, 14वीं की चाँद आसमान पे थे। आका ने फरमाने लगा, ए हबीबी आमानी अगर तुम बोलो तो इस चाँद को हम 2 टुकड़े करके दिखा दे। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए। कोई है एक उंगली के इशारे से दुनिया का हर इंसान खड़े होके एक चांद को, एक सितारों को अगर उंगली के इशारा करके बोले थोड़ा सा हट जाओ, थोड़ा सा हट जाओ, दुनिया का हर इंसान बोले चांद भी नहीं हटेगा, सूरज भी नहीं हटेगा, तारा भी, सितारे भी नहीं हटेंगे, मगर मेरे आका जब उंगली का इशारा किए हैं चांद खुद अपने आप 2 टुकड़ा हो गए। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह, हाथ उठा के बोलिए लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 लब्बैक। नारे तकबीर, ভারতবর্ষ, ভারতবর্ষ, বোম্বাই শহর, নারে তকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, জিন্দাবাদ। সেই নবীর হয়ে যাও जिस नबी का एक उंगली के इशारों से चांद खुद अपने आप को 2 टुकड़े बना देते हैं। बोलते हैं अरे इंसान ओलो देखो, मैं भी अमीना की लाल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम हूँ, मेरे आका ने इशारा की है, मैं खुद अपने आप को 2 टुकड़े बना दिए हैं। तुम क्यों नहीं कर सकते हो अपने हबीब के लिए? अपना कुर्बानी क्यों नहीं दे सकते हो? ये हमारे नबी का शान है। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। আমার নবীর হয়ে যাও। আমার নবীর যে হবে, দুনিয়ায় কারো পিছনে ছুটতে থাকে, জোরে বলো।
আজি নবীন না হও, দুনিয়ায় সবার পিছনে ছুটবে, সবাই তোমাকে লাথি মারবে, কিন্তু কেউ দুনিয়ায় তোমাকে প্রকৃত আপন বানাবে না। না দুনিয়ার হতে পারবে, না আখিরাতের হতে পারবে। এটা তোমাদেরকে মাথায় রাখা দরকার। ভাইজান জি কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ এত শান দিয়েছে। আরে দোনো জাহানের সুলতান আমার নবী, সেই নবীর হও, আল্লাহ তোমাকেও দুনিয়াতে তাজ ও তখ্ত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিয়েছি বলেই তো আজ সব আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। তা হাবিবে আমানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাঁদ দুটুকরো দেখে তিনি অবাক হয়ে গেলেন, চোখে পানি এসে গেছে। যারে मोहम्मद सल्लल्लाहु तो कोनो जादूगर नय, अगर जादूगर होते तो आसमान में राज नहीं चलते। जादूगर तो दुनिया में जादू दिखाते हैं। এই জন্য হাবিব আমানি বুঝতে পেরেছে যে ইনি বেশক আখেরি নবী, কিন্তু তখনও কলমা পড়ে নেই, ঈমান আনে নেই। কিন্তু হাবিব আমানি আরো দু কদম আগিয়ে এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, মন দিয়ে শোনো যুবক, আমার রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। কি বলো? मेरे दिल में एक सवाल है, क्या आप बोल सकते हैं? কি বলছে? আমার দিলের মধ্যে একটা কথা আছে, প্রশ্ন আছে, এটা দুঃখ আছে, এটা গাম আছে, আপনি কি বলতে পারবেন? আল্লাহ নবী বলছে, হাবিব আমানি, তোমার একটা কন্যা সন্তান আছে 8-9 বছর বয়স, যে জন্মগত প্যারালাইসিস, এটা নিয়ে তুমি বড় চিন্তিত আছে, এটাই তোমার দিলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আজকে তো আল্লাহু আকবার, আর আজকে তো কেউ আমাদেরকে শোনায় নবী নাকি দিলের খবর জানে না। তাহলে কোথায় গুমরাহি হচ্ছে আমরা বুঝতে পারছো? নামে তো মুসলমান কোটি কোটি, হাকিকাতে ইমানদার কটা। এজন্যই তো মার খাচ্ছি। হুজুরকে যথাযথ মর্যাদা করো, হুজুরকে যথাযথ আদব করো, হুজুরকে যে শান আল্লাহ দিয়েছে সেই শানের ইহতিরাম করো, হুজুরকে প্যার করো, তবে তো তোমাকে আল্লাহ কবুল করবে। এই কথা শুনে হাবিবে আমানি চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তখনও কিন্তু ঈমান আনে নেই। হাবিবে আমানি রওনা দিয়েছে, ঘরে চলে যাচ্ছে, অনেক রাস্তা অতিক্রম করে ঘরে গেছে। কি বলবো তো, না অসুবিধা হচ্ছে? শুনতে চাইছেন তো? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো নাকি? হ্যাঁ, হাত তুলে বলুন, শুনতে চাইছে? মাশাআল্লাহ। আর নাই বেকার আমাকেও, আমি এমনি বাইরে মাহফিল দিয়া বন্ধ করে দিচ্ছি, একটা কারণ আছে। আমি আর 10টা হুজুরের মতো নয় তো, একটু সেন্সিটিভ হুজুর আমি। তা কোনো জায়গায় টাইট করতে পারে না, লাস্টে অন্য জায়গায় টাইট করো, তো কথা বুঝে আসছে না। এজন্য বাইরে জলসা নিলে আমি বলেই দিই, ভাই 10টার ওপরে আমি থাকতে পারবো না। কেন? অনেক কিছু ব্যাপার থাকে, তারা অনেক কিছু বলবে যে আরে यार कोई बात नहीं, हम सब तो जान पहचान वाला है, कर लो कर लो कर लो कर लो कर लो कर लो। ঠিক সময় দেখবেন নোটিশ এসে গেছে, এবার আর কার লোকে পাওয়া যাবে না। এজন্য আমি একটু বুঝে বুঝে পা ফেলি, বুঝে বুঝে চলি। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা একটু বলে নি। সেটা হলো এটাই, হাবিবে আমানি যখন ঘরে চলে গেছে, গিয়ে ঘরের দরজায় আঘাত দিয়েছে। যখনই আঘাত দিয়েছে, ঘরের দরজা যখন খুলেছে, হাবিবে আমানি চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখছে? वही 8 साल का जो लड़की था, जो पैदाइश पैरालिसिस थे, जो चल नहीं सकते, वो खुद अपने पाँव में चल के दरवाजा आके खुले है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। हबीब यामानी, अल्लाह अकबर, अल्लाह अकबर। हबीब यामानी ने पूछने लगा, क्या बात है बेटी, तुम सही हो गए हो, क्या बात है? उस लड़की ने कहने लगा, बाबा एक रात ख्वाब में एक बुजुर्ग आए थे,
नूरानी चेहरा वाला, जिसके नूर से अपने घर रोशन हो गए, आके बोला बेटी तुम सही होना चाहते हो तो एक बात पढ़ लो। क्या बात? ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जब मैंने कलेमा पढ़ लिए थे तो बोला बिस्मिल्लाह बोल के खड़े हो जाओ। मैं जब बिस्मिल्लाह बोल के खड़े हो गए तो देखने लगा मेरा पाँव सही हो गए। बोलिए सुभान अल्लाह। तो जाते जाते उस बुजुर्ग ने कहा सुन लो बेटियों, बेटी सुन लो, तुम्हारा बाप हबीब यामनी बहुत जल्दी ये कलमा पढ़ लेंगे। बोलिए सुभान अल्लाह। যখন হাবিব ইয়ামানি কথা শুনলো আর ঘরে ঢুকলো না, সোজা ওই অবস্থায় আবার রওনা দিয়ে মক্কা এসে আমার নবীর কদমে এসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আমার রসুলের হয়ে যাও, আমার নবীর হয়ে যাও। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যে নেতার ইশারায় डूबा हुआ सूरज फिर दोबारा लौटते हैं, उस नेता की गुलाम बन जाओ। वो नेता मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलूं सुभान अल्लाह। दुनिया में है कोई ऐसा जो उंगली इशारा करके सूरज को बोले थोड़ा आगे आ जाओ, सूरज दोबारा लट के आ जाओ, किसी की बात सूरज सुनेंगे? मगर मेरे नबी जब उंगली का इशारा करते हैं मौला अली के नमाज के लिए, तब सूरज हमारे नबी के बात सुन के दोबारा लौट आते हैं। बोलिए सुभान अल्लाह। बेशक मेरे नबी को ये पावर मेरे खुदा ने दिए हैं। बोलिए सुभान अल्लाह। ये अहले सुन्नत अल जमात की अकीदा है, सब पावर का एक ही मालिक है, अल्लाह हुसैन कदीर। बेशक खुदा है। हम जो बोल रहे हैं जबान से अल्फाज का पावर किसका हाथ में है? खुदा के हाथ में। हमको इस्तेमाल करने के लिए दिए हैं। ये जो हाथ हिला रहे इस ताकत हमारा नहीं है, पावर हमारे खुदा का है। हमको इस्तेमाल करने के लिए खुदा ने भेज दिए हैं। सब क्षमतार मालिक एकमात्र আল্লাহ। তুমি ঘাবড়াচ্ছ কেন? সেই আল্লাহর হয়ে যাও। যে তোমায় মিটাতে চাইছে আল্লাহ তাকে মিটিয়ে দেবে, তুমি যদি আল্লাহ ও রসুলের হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারবে না কোন দিক দিয়ে কি ঘুরে যাবে। আজ যে তোমাকে মিটাতে চাইছে, আমি হোসাইন পাক কি বলেছিলেন যে আমি রাজত্বর লোভে তোমার বিরোধী করছি না। তুমি যদি সভ্য ভদ্র নম্র হতে, তুমি যদি ইনসাফ পরায়ণ হতে, ন্যায় পরায়ণ হতে, তাহলে আমি তোমার বিরোধী করতাম না। তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধী। তাই তোমার সঙ্গে আমি হোসাইন কখনো হাত মিলাতে, জোরে বলে, পারি না। তা আজকেও যদি নবীর দ্বীনের কেউ বিরোধী থাকে, তার সাথে কখনো আমরা হাত মিলাতে পারবো? আজকেও আব্বাস এই বিরোধীতে আব্বাস সিদ্দিকী কোন গদি নেবে, আব্বাস সিদ্দিকী কোন পদে বসবে, আব্বাস সিদ্দিকী কোন নেতা হবে, এ স্বপ্ন আমার নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার কাছে আমি মনে করি ফুটপাতে পড়ে থাকা নবীর প্রেমিক যদি হয়, অথচ সে গরিব ফুটপাতে পড়ে আছে কিন্তু নবীর প্রেমিক, ওর সাথে যদি আমেরিকার প্রেসিডেন্টকে কম্পেয়ার করা হয়, আমি মনে করি এই ফুটপাতে পড়ে থাকা গরিব নবীর আশিকটার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? এটা আমার আকীদা, আমার বিশ্বাস, এটা আমার মেন্টালিটি। এই সেটিং আমার মধ্যে আছে। কেন দুনিয়া দুদিনের, আমেরিকাতে কত রাজা এসেছে, কত মহারাজা চলে গেছে, আর সব গিয়ে জাহান্নামে ভিড় করছে, কিন্তু ফুটপাতে পড়ে থাকা ওই নবীর আশিকটাও যাবে জান্নাতে গিয়ে ভিড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তা আমার সঙ্গে যদি আপনাদের মতের মিল খায়, তাহলে আমার কথা আপনাদের ভালো লাগবে। আর যদি আপনার সঙ্গে আমার মতের মিল না খায়, তাহলে আমার কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে দূর বাবু সব ছাড়ো তো, 10 তলা বাড়ি হলে ভালো হয়, ও তাতে লোকে ঝাড়া হোক, এতিমের মারা হোক, ভাই বোনের হক মেরে নেওয়া হোক, যা হয় হোক, তাতে মসজিদ বিক্রি করতেই করে দে, মাদ্রাসা বিক্রি হতে করতে দে। আল্লাহ আর দিয়েছে বলে মনে করবেন না যে ছেড়ে দিয়েছে আল্লাহ। ইতিহাস দেখতে হবে।
অনেক কষ্ট করার পর তোমাদের এই পশ্চিম বাংলা দেগঙ্গাতে ইসলাম এসেছে। অনেক কষ্ট করার পর মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে, দাড়ি টুপি এসেছে। আজকে তুমি মুসলিম দাবি করে মুনাফিক গাদ্দারি করে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী করবে। তোমার মতো নেমো খারাম গাদ্দার আর কি হতে পারে? কথা বুঝছেন না? একটা লোক বিগত দিন কারোর সঙ্গে মিশেছিল, আজকে আল্লাহ তার কপাল ভালো করেছে, আমি মনে করি তার কপাল ভালো। সে পরিবর্তন হয়ে মসজিদ মাদ্রাসার দুশমনদের ঘরে ছেড়ে ন্যায়ের পক্ষে এসেছে। কথা বুঝে আসছে? আজকে তাকে যদি তুমি গাদ্দার বলো, কোথায় লাগলো? আমটা তোকেই পছন্দ করলো? এতগুলো মাথা পাকা পাকা থাকার পরও ওকে জিজ্ঞেস করো কিছু লাগছে কি? মাথায় হাসি পড়েছে। শুনছেন? আজকে কেউ তোমার জুলুমের সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদের হাত ধরে নাই সত্য দেশ ও দেশবাসীর সেবা করার জন্য অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। তুমি তাকে বলছো গাদ্দার। তুই নিজেকে প্রশ্ন কর, তুই কত বড় গাদ্দার? তোর হাত যে দিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে তুই হাতকে ব্যবহার করছিস। তোর চোখ যে আল্লাহ দিয়েছে সেই চোখটা সেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছিস। তোর পা দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তুই পা দিয়ে চলছিস। তোকে যে আল্লাহ অর্থ দিয়েছে ওই অর্থটা আল্লাহর দ্বীনের দুশমন যারা তাদেরকে 10 কোটি 15 কোটি টাকা দিয়ে তুই টিকিট নিচ্ছিস। তুই পাবি তো 5 বছরে 70 লাখের, 15 কোটিতে টিকিট নিচ্ছিস। তার মানে কি মজা আছে? তুই ঠিক করে নিয়েছিস যে আমার মাথায় যখন আলো ছিল না তখন যদি আমি চুরি করতে পারি, একবার যদি পথ পেয়ে যাই তাহলে 15 কেন 10-15 তুলে নেব। কথা বুঝছেন না? বুঝুন না? তাহলে সমাজে এরকম জুলুম হবে। আর আমরা উলামারা যদি বলি না এসব কথা বলা যাবে না, এটা রাজনীতি হচ্ছে, মনে রাখতে হবে সেই উলামা দিনের অর্ধেকটা মেনেছে, অর্ধেকটা মানে না। কেননা জুলুমকে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নিশ্চয়ই আপনারা ইশারা দিলে বুঝতে পারবেন কোন একজন এই পর্যন্ত আমার ভাইকে বিরোধী করতে গিয়ে 50 কোটি টাকা খরচ করে ফেলেছে। শুনছি কি করে আমার ভাই গারানো যায়? তো ও কি ইনকামটা করবে তাহলে? ভাবতে পারছেন কি ব্যবসা তাহলে চলছে? শুনছেন? এই জায়গায় আমাদের মতো লোক যদি ভালো ভালো লোককে দেখে আস্তে আস্তে নালিয়ে আসে, তাহলে সমাজের মানুষ নিরাপদে থাকবে। আর সমাজের মানুষ যখন নিরাপদে থাকবে না তখন আমরা নিরাপদে থাকবো। তো এইটা ভাবা কি আমাদের অপরাধ? কিন্তু অপরাধীরা বলবে আমরা অপরাধ। অপরাধীরা ভাবে ভাবুক কি যাক। আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা বলুন আমার কিছু অপরাধ হচ্ছে। আওয়াজটা সবার মধ্যে শুনতে চাইছি। হয় হ্যাঁ বলুন, নাই নাই বলুন। যেটা বলবেন সত্য বলুন, আমি কিছু অপরাধ করছি। আল্লাহ নবী দ্বীনের জন্য এমন দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী দ্বীনের জন্য এমন দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে। মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে 75 বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফের মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে। ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে
মোহাম্মদী, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে, তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো, এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকে দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে। এই দুই শক্তি, মসজিদ মাদ্রাসা, দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও, আল্লাহ নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আজকে রাসূল কত কষ্ট করলে এই দ্বীনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে না। আজকে সেই কোরআনকে আমার বাংলার কেউ বলবে কোরআনের মধ্যে সূরা তাওবা 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে আমি তুমি কেস করব, আর রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করবে না। উপরন্ত এসআইয়ের জন্য কেউ বললে, আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে নেবে। তাহলে কি বুঝছেন এই রাজ্য সরকার আমাদের পক্ষে আছে? আরে একটু আগিয়ে চলেন, এই সরকারই তো বলেছে কি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ। এই কথা আপনারা অ্যাকসেপ্ট করেন? এই কথা অ্যাকসেপ্ট করেন? এই কথা ঠিক বলেছে না ভুল বলেছে? তা ভুল বলেছে, ক্ষমা চেয়েছে। তো ক্ষমা যখন চাইলে, তাহলে সে কোরআনের বিরোধী করেছে না করেনি? আর কোরআনের বিরোধী সে জালিম না জালিম নয়? জালিমকে যে শক্তিশালী করার জন্য সাথ দেবে, ওই মুসলমান, আল্লাহ নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার মা বাবা ভাই বোনেদেরকে শিখাবো না যে খবরদার বাপ ভাইয়েরা, মা বোনেরা, বিজেপি যেমন জালিম মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ভাঙছে, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের জিডিপি ধ্বংস করে দিয়েছে, জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। এই অত্যাচারী জালিমকে তোমরা সাথ দিও না, এটা বলার অধিকার বাপ মা ভাই বোনেদের জন্য আছে না? না আওয়াজ দিয়ে বলুন আছে না? না হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আছে না? না ঠিক তেমনি আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো না যে যারা জালিম হয় তাদেরকে শক্তিশালী করার জন্য যারা সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকার কেন্দ্রের কালো কানুন ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, অর্থাৎ ইও ওয়াকফের দুশমন, কোরআনের দুশমন, একে সাথ দিও না। দেখছো না রিসেন্ট বলছে, রিসেন্ট মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামদের বলবো উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমাদের মসজিদের ইমাম উস্কানিমূলক বক্তব্য দেয়? তোমার আল্লাহর ঘরে হিংসামূলক বক্তব্য হয়? তোমার আল্লাহর ঘরে সন্ত্রাসী কথা হয়? তোমার আল্লাহর ঘরে সাম্প্রদায়িকতার কথা হয়?
তাহলে আজকে বলো এরকম একটা কথা বলছে, কোরআন শেষ হয়ে যাবে বলছে এরা জালিম নয়, তাহলে আমি আমার বাপ মা ভাই বোনদের বলবো না যে এদেরকে বাবা ভোট দিস না, ঈমান চলে যাবে? এই বলাটা কি অপরাধ? কথা মাথায় ঢুকছে? কিন্তু এতে কিছু মুসলমানদের অসুবিধা হচ্ছে দেখছি, এতে কিছু মুসলমানদের কিছু অসুবিধা হচ্ছে। ভাই তোমার অসুবিধা হলো কেন ভাই? বলছে না আপনি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বললেন তাই। ও তাই নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলেছে আপনার কষ্ট হচ্ছে, আর আপনার নেতা নেত্রী রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, এটা আমার কষ্ট হওয়ার দরকার আছে না? না, আমি তো আগে বলিনি, আগে তো তোমার নেতা নেত্রী আমার ধর্মে আঘাত দিয়েছে। এই রাজনীতির নেতাদের কাজ কি? ধর্মে আঘাত দেওয়া, ধর্ম বলে মাতামাতি করা? তাদের কাজ দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে, দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান বিদেশি শক্তি থেকে দেশ কি করে হেফাজত থাকবে, রাজ্যের মানুষের রুজি রুটি কাজ কারবার পড়াশোনা কি করে হবে, এই নিয়ে তো ভাবা দরকার নাকি? এটা কি রাজনীতি বলো তো নাকি? এটা হ্যাঁ কিনা বলো? তা ছেড়ে দিয়ে এরা মসজিদ ভাঙার চেষ্টা করছে, মাদ্রাসা ভাঙার চেষ্টা করছে, নিউ টাউনে আমার জায়গায় আমার পয়সায় আমি মসজিদ করব, করতে দিচ্ছে না, উপরন্তু 1100 কোটি টাকা দিয়ে তুমি ধর্মস্থান তৈরি করছো। এটা কি তোমার কাজ? তারপরেও চলো তোমার পছন্দ করছো, আমি বাধা দিতে যাচ্ছি না, কিছু বলতেও যাচ্ছি না, কিন্তু আমারটার বেলায় তুমি বাধা দিলে কেন? এই কথা আমার মাথায় ঢুকছে। তাহলে আমি আপনি সিল দেবো, নুরা দেবো, আর ওই সিল দিয়ে নুরা দিয়ে আমার ইসলাম ভাঙবে, আমার মসজিদ ভাঙবে, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে তো? এই গুণ আমার বাপ ভাইদের বুঝানো দরকার আছে না? না, এটা যখনই বুঝাচ্ছি যাদের অসুবিধে হচ্ছে তাদের অসুবিধেতে আপনাদের কোনো অসুবিধে আছে? আমার অসুবিধে নেই। কেন? এরা হলো মুনাফিক মুসলমান, এরা সেজে আছে মুসলমান, হাকিকাতে এরা মুসলমান নয়। কেন? মুসলমান কখনো সব জায়গায় কম্প্রোমাইজ করতে পারে। বাপকে গাল দিয়েছে, চলো, যখন ক্ষমা চেয়েছে বা মিশতে চাইছে মিশে ফেলো। মাকে গাল দিয়েছে, চলো, জায়গা মেরে নিয়েছে, চলো, চাকরি নিয়েছে, চলো, টিকিটটা পাওয়ার কথা ছিল আমার উনি নিয়েছে, চলো। সব জায়গায় মুসলমান কম্প্রোমাইজ করে নিতে পারে। মুসলমান যদি কোরআন, আল্লাহ, ইসলাম, দ্বীন, নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করতে যায়, জেনে লিও ও মুসলমান সূরাতে সকলে হাকিকাতে বেঈমান কাফের হয়ে গেছে। মনে থাকবে তো নাকি? হ্যাঁ, বড় হুজুর দেখলে হবে না, পীরজাদা দেখলে হবে না, মুফতি মাওলানা দেখলে হবে না, দেখতে হবে তার মধ্যে রসুল আল্লাহ আগে না দুনিয়া তাগুতি শক্তি আগে? আচ্ছা বলুন তো বাপ, উদাহরণ দিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার সঙ্গে আরো একটা, আমার সঙ্গে আমার মিতে আব্বাস ভাই, এই যে আমার এনার নাম আব্বাস, আমার মিতে আব্বাস ভাইয়ের সঙ্গে ধরুন আমার আর আব্বাস ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছে, কথা বুঝে আসছে? এখন আপনি যদি আমার পক্ষ নেন, তার মানে আব্বাস ভাইয়ের থেকে আপনি আমাকে বেশি প্রাধান্য দিলেন, তাই তো নাকি? ঠিক না বেঠিক? আর যদি আমার না নিয়ে আব্বাস ভাইয়ের নেন, তার মানে আমার থেকে বেশি প্রাধান্য তাকে দিয়েছেন, তাই তো নাকি? তাহলে কেউ যদি বলে আমার কোরআন, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, আর এই জায়গায় আপনি যদি তার পক্ষপাতিত্ব লাই, তার মানে আপনি কোরআনের থেকে তাকে বেশি গুরুত্ব দিলেন। আমার কথা বুঝতে পারছেন? ধরুন বাপ আর মা সংসার জীবনে কথা কাটাকাটি হয় না, হয় না? ধরুন কোন কারণে কথা কাটাকাটি হচ্ছে, আর ছেলে বাপের পক্ষ নিল, তার মানে কি মায়ের থেকে ছেলে বাপকে বেশি গুরুত্ব দিয়েছে। আর ধরুন মায়ের পক্ষ নিল, তার মানে বাপের থেকে মায়ের গুরুত্ব বেশি নিয়েছে। এই জায়গায় কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আপনি সেই জায়গাতে তার বিরোধী না করে তার পক্ষ নিয়েছেন, তাকে সাপোর্ট করছেন, তাকে শক্তিশালী করছেন, তার মানে এটা প্রমাণ হলো আপনার কাছে মসজিদ মাদ্রাসা থেকেও এই মসজিদ মাদ্রাসার দুশমনদের গদি বাঁচানোটা আগে।
কি গো ঠিক বলছি তো নাকি? যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় হয়ে যাও, কবরস্থান চলে যায় চলে যাও, বাপ দাদার কবরের উপর সিনেমা হয় হয়ে যাও, আমার দুনিয়ার জালিম নেতার গদি না চলে যায়, এই রকম মেন্টালিটি নিয়ে যে মুসলমান মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার দুশমনের পক্ষে দাঁড়াবে, আপনার ঈমান কি বলছে? ইসলাম তো বলছে তার ঈমান নেই, আপনার কি মনে হচ্ছে থাকবে? আমি আপনাকে বলবো, লোভ করবেন না, সাবধান হও, কামানোর শখ মিটে যাবে, কামানোর শখ মিটে যাবে, চোখ চেয়ে থাকবেন জান বেরিয়ে চলে যাবে, কি করে গেল বুঝতেও পারবেন না। শুনছেন তো? শুধু একটা পট করে আওয়াজ হবে, পায়খানার রাস্তাতে নারী ঘুরি বেরিয়ে একদিকে, মগজ একদিকে, আর একদিকে গোসলটা দিবারও ব্যবস্থা থাকবে। এরকম মটন দেখেছেন না? দেখেন না? তুমি ইসলামের বিরোধী হয়ে যাচ্ছ, তুমি হুঁশ করে কাজ করো। এখন লড়াই আর শুধু রুজি রুটিতে নেই, এখন লড়াই স্বাস্থ্য চাকরিতে শুধু আর নেই, এখন লড়াই আমার ওয়াকাফকে বাঁচাবার লড়াই, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় তুমি যখন দেখছো এই জায়গাগুলো শিওর নওশাদ সিদ্দিকী কামিয়াবি হচ্ছে, সেই জায়গায় তোমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। হ্যাঁ, বাকি জায়গাগুলো না হয় ভাবা চিন্তা করা যেতে পারে, কমসে কম একটা ছেলে বিগত দিন লড়াই করছে না করেন? আজকে ওয়াকাফ নিয়ে বাঁচাবার জন্য কেউ কেস করেছে? সেই নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে, এসআইআর নিয়ে যাতে মানুষ হাইরান না হয় তার কেস আজও চালাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আজও বলছি, যাদের নাম ডিলিট হয়েছে তাদের উপরে জুলুম হয়েছে। আপনার যদি 2002 লিঙ্ক এবং বৈধ নাগরিক আপনি হন, আপনার উপর জুলুম হয়ে থাকে, আগেও যে কথা বলেছি আজও বলছি, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাকে পলিসি অবলম্বন করতে হবে এবং ওই বিপদে আপনি একা নেই, আপনার সাথে আমি আব্বাস সিদ্দিকী আছি, এটা কথা দিয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, অহংকার করছি না, আমার সাথে বাংলার অগণিত যুব সমাজ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর যুবক যাদের পক্ষে, ও বাকি সবাই অটোমেটিক তাদের পক্ষে, যুবকটাই সব থেকে ফ্যাক্ট, ঠিক না? ঠিক দেখছেন না মিডিয়াতে বেরোচ্ছে যে আমাদের দিকে সবাই আছে, যুবকরা নেই, অতএব 1500 করে টাকা দেওয়া হচ্ছে, বুঝাও যে গুটকা খাওয়ার জন্য দিচ্ছে। দেখেছেন না? দেখেন, এই হ্যাঁ কে না বলবেন? তাহলে গুটকা খাওয়াবার জন্য 1500 টাকা দিচ্ছে। গুটকা আমাদের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর? তাহলে গভর্নমেন্ট ক্ষতি চাইছে যুব সমাজের, কথা মাথায় ভাবো, ভাবো। হোক 10,000 টাকা, যদি একটা কর্মসংস্থান হতো, এই যুবক কিন্তু অনেক উপকৃত হতো, ঠিক না বেটি? তো যাই হোক ভাই, আমি দুটো কথা একটু অন্য বিষয়ে বললাম, কথা বুঝে আসছে? কেন রাজনীতির ট্রেনিং আমাদেরকে দিতে হবে না? কথা বলে না, ওই বললাম তো মসজিদ মাদ্রাসা দুশমনের সঙ্গে সাথ দেবে, 1000 টাকা লিখে ইসলাম থেকে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার আব্বাজানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আমাদের প্রত্যেকের বাপ মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, আজ আমার পূর্বে মুফতি সাহেব তিনি দু কথা আলোচনা করলেন, তিনি অসুস্থ, আল্লাহ তেনাকে শেফা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রতি বছরে আমাদের এই এই বছর সেই দোয়ার মাহফিল হচ্ছে উত্তর বরণীতে। এসেছি সংক্ষেপ সময়, একেবারে সামান্যটুকু আজকে সময় নেব, কেন সব বুঝতেই পাচ্ছেন আবহাওয়া কি চলছে, সামনে বিরাট বড় পরীক্ষা আছে। এই নিয়ে আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমি একটু হলেও ব্যস্ত আছি। আমি একটু ব্যস্ত আছি কেন, আমিও তো এখানকার নাগরিক নাকি, তা আমাদের একটু চাওয়া পাওয়া থাকতে পারে না, পারে না? হুজুর বলে তার কোনো অধিকারী নেই। আমাকেও তো বাজারে জিনিসপত্র কিনে খেতেই হয় নাকি? জিনিসপত্র যা দাম বাড়ছে, হচ্ছে, আমাকেও তো একটু ভাবতে হবে নাকি, না হবে না? সবার যেমন ভাবার অধিকার আছে, আমারও একটু ভাবার অধিকার আছে। তাই একটু আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমিও ব্যস্ত আছি। তো যাক, আপনারা দেগঙ্গার মানুষ, ইনশাআল্লাহ একদম মন স্থির রাখেন, মজবুতের সঙ্গে থাকেন। যা আবহাওয়া দেখছি, আর আমারও যা মহব্বত ভালোবাসার লোক গ্রামগঞ্জে যা আছে, আমিও যতটুকু যা সার্ভে করে দেখছি, ইনশাআল্লাহ এবারে আমরাই জিতছি। বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা বললাম বলে অসুবিধা বললেন, আরে লজ্জা করার তো কিছু নেই, আমি তো আছি। আমি কি নওশাদের সাথে নেই? নওশাদের জিতে রাখি, আমার জিতা নয়, তাহলে আপনাদের জিতা নয়? হ্যাঁ না, আপনারা সবাই ইসলামের দুশমনদের সাথে আছেন এখন। দেখবেন বাপ, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়, কবরে যেতে হবে। এই যে কবরবাসী দোয়া হচ্ছে, ঈমান থাকলে সওয়াব যেতে 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 একদিন না একদিন আল্লাহ করে আযাব মাফ হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। আজ যদি ঈমান না থাকে সব বরবাদ হয়ে যাবে, তাই ঈমানটা খেয়াল রাখবেন। তো যাই হোক, পরিস্থিতি কম বেশি আপনাদের সবই জানা আছে। আমি যে উদ্দেশ্য করে আজকে এসেছি সেটা হলো একটা দোয়ার মাহফিল। আমি ওই দিকে সংক্ষেপে একটু আলোচনা করি, আর লাস্টে আমার ভালোবাসার বাপ ভাই মা বোনেদেরকে একটু সতর্ক করব। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, এটা নিয়ম, কথা বুঝে আসছে। কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, কারবার করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, এটাও তো মাথায় রাখতে হবে নাকি? দুনিয়াদারি করে আর সব শিক্ষাই তো আমরা দেবো, কি আমরা দেবো না? দেবো না কেন? আমার ইসলাম কমপ্লিট ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার ধর্মনীতি আমরা শেখাবো, সমাজনীতি আমরা শেখাবো, অর্থনীতি আমরা শেখাবো, পরিবার নীতি আমরা শেখাবো, রাষ্ট্রনীতি আমরা শেখাবো, রাজনীতি আমরা শেখাবো, সম্প্রীতি নীতি আমরা শেখাবো, মানববন্ধন নীতি আমরা শেখাবো। কেন এগুলো ইসলামে আছে না? না, ইসলামে যা আছে সেটাই তো আপনাকে জানতে হবে, সেটা তো আপনাকে শিখতে হবে। শিখাবে কে? পকেট মাররা না তেরপল চোরেরা? এখন তো আবার শুনছি নাকি চাল চোর, এরা শিখাবে নাকি? শিখাবার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। তা নবীর ওয়ারিস আমরা, সেই জন্য আমরা আপনাদের শিখাবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, দাড়ির কথা বলবো, টুপির কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, হজের কথা বলবো। এগুলো যেমন বলবো তেমন খবরদার বাবা গরিবদের উপর জুলুম করো না, এটা বলবো না। খবরদার বাবা হারাম ইনকাম করো না, মানুষকে লুটে পুটে খেও না, অত্যাচার করো না, নেশা করো না, নেশা যুক্ত সমাজ ব্যবস্থা করো না। যারা জুলুম করে, অত্যাচার করে, মিথ্যাচার করে, খুন করে, শয়তানি করে, নারীদের উপরে জুলুম করে, তাদের থেকে দূরে থাকবে, তাদের সঙ্গে থেকো না। এটা আমরা শিখাবো না? শিখাবো না। কিন্তু এটা শিখাতে গেলে যদি জালিমদের কষ্ট হয়, এটা আমাদের তো ভেবে লাভ নেই। কোন লাভ আছে? হ্যাঁ, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যা কোন হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত।
আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা গণকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা, তার আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে, ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে। এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল, দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবী করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। মনে রাখবেন, যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। নিয়ে অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে শুনছেন? আজকে আবার অনেকে বলছে, হ্যাঁ সেদিন আমরা বিক্রি করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যি জাহান্নাম। যাকে তাকে আল্লাহ বলে ফেলছে, দেখছেন না? মানে ম্যাড হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন? প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন? স্যাম্পল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে জাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দেয়। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। এই
তরুণেরা জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবে কি হবে না এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। ওর কপাল ফাটা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে তুমি মিলে দেখে, আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে, ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি খোঁড়ানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোনো সাহায্য কি আমি করব? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে দাও। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না। আপনি চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় যে বান্দা কি করে দেখি, তুমি আল্লাহর খুশির জন্য সুখী থাকতে পারবে না? তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় জেলে দিয়ে ইজ্জত বাড়াতে চায়, তুমি কি আল্লাহর খুশির জন্য জেলে যেতে পারবে না? তুমি কেমন ভালোবাসো? দুনিয়ায় কত মানুষ, কত দুনিয়াদার নেতার জন্য জুলুম অত্যাচার করে জেল খাটছে না খাটে? বলুন বলুন। আর তুমি জুলুম অত্যাচার না করে নির্দোষ হওয়ার পরও আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করছে, দেখি বান্দাকে একটু জেলে দিয়ে দেখি বান্দা আমার উপরে এখনো মজবুত হয়ে থাকে কিনা। তোমাকে তো ভাবা দরকার, আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। কেন দুনিয়া দুদিনে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, জানো না? ইউসুফ নবী কি অন্যায় করেছিল? কথা বল। আম্মা জান জুলাইখা তৎকালীন সময় কি বলে, মিশরের রাজা আজিজ, যাদেরকে আজিজ বলা হতো, এমন করে সে সফরে চলে গেছে আর তার সমস্ত কাজের মানুষকে ছুটি দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে আম্মা জুলাইখা ডেকে পাঠিয়েছে। তখন কিন্তু তিনি এক আল্লাহ মানতেন না, এটাও শুনে রাখেন। কেন এই ওয়াকিয়াটা জানার আগে এটা জানা দরকার। কেন যারা এক আল্লাহকে মানে এবং নবীর পরিবার হচ্ছে, তারা কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। মেসেজ খারাপ না। তখন তিনি এক আল্লাহ মানতেন না। কি করতেন আগে চলেন বলছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসেছেন।
এদিকে 12টা গেট আছে, 12টা গেটকে একটা একটা করে সব বন্ধ করতে করতে জুলাইখা আসছে ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম শত শেষের দিকে বুঝতে পেরে গেছে যে সব ফাঁকা ফাঁকা লাগছে রাজমহল, আর এইদিকে সব গেট বন্ধ করতে করতে জুলাইখা আমার দিকে আসছে, কি ব্যাপার? তৎক্ষণ করতে সব দরজা বন্ধ হয়ে গেছে। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে একদম তখন জন যুবক হুজুর। আহা, আকাশের চাঁদে তো দাগ আছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারায় কোনো খোঁজ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম যে রূপটা পেয়েছে, ওই রূপটা মুহাম্মদ রাসূলের নূরের সাদকাতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল আবার তাহলে? কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিচ্ছে যে আমার মনের কিছু বাসনা তোমার উপরে আছে, বাকিটা সব বুঝতে পারছে। ইউসুফ আলাইহিস সালাম তখন এবার চিন্তা করছে কোন দিকে পালায়, ইদিক উদিক করছে। তখন জুলাইখা বলছে পুরো রাত প্রাসাদে মহলে কেউ নেই, ইউসুফ তুমি আছো আর আমি আছি। তারপরে ইউসুফ আলাইহিস সালাম চংমং করছে। তখন জুলাইখা দুপাট্টা উন্না নিয়ে, সে যে প্রভুকে মানত, তার তৎকালীন যে বিশ্বাস ছিল একটা মূর্তি, তার উপরে চাপা দিয়ে দিল, দিয়ে বলছে চলো আমার খোদা আর দেখতে পাবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন জুলাইখা, আমি যে খোদাকে ভয় করি, আমি যে খোদাকে মানি, সেই খোদা অন্তরের খবরও জানে, সেই খোদার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিসমিল্লাহ বলে ছুট দিলেন। একটা একটা দরজার গোড়ায় দাঁড়ায়, অটোমেটিক আল্লাহ দরজা খুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা দরজা যখন খুলে শেষ পার হবে, আর জুলাইখা আম্মা, এখন তো আমাদের আম্মা জান হয়ে গেছে না, তখন তো ছিল না, কিন্তু এখন আম্মা হয়ে গেছে, সম্মান দিয়ে ডাকতে হবে। হযরতে আম্মা জান জুলাইখা ইউসুফ সাল্লামের জামার পিছনটা ধরে ফেলেছে, আর ইউসুফ সাল্লাম টান দিয়েছে, বেরিয়ে চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে ইউসুফ জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। চারিদিকে খবর হয়ে গেছে, বাদশা বিচার করতে বসেছে। বাদশার দরবারে অনেক মন্ত্রী তন্ত্রী থাকে না, বুদ্ধি দিবার লোক, তো বুদ্ধি দিচ্ছে যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর যদি পিঠের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। জামা নিয়ে দেখা যাচ্ছে পিছন দিকে ছিঁড়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার তো নাক কাটা যাবে, কে নাক কাটে যাবে, তাই ইচ্ছা করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল। কথা বুঝা? দোষ করে গেল না নির্দোষ? তা তুমি যদি নির্দোষ হওয়ার পরও জেলে যাও, তোমার তো মনে রাখা দরকার আল্লাহ আমার দ্বারা ইউসুফ নবীর সুন্নতের পালনটা করিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মন খারাপ করার কিছু নেই তো। শুনছেন হ্যাঁ, কি কত নিয়োগ নির্দোষ জেলে যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, যেমন আমার ভাই নওশাদ ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে জেলে গেল না, গেল না? এই রাজ্য সরকার জেলে দিয়েছিল। তার আগে 42 দিন জেলে ছিল না, ছিল না? কোর্ট থেকে কি প্রমাণ হলো? নির্দোষ, কোনো কিছু করেনি। ঠিক না বেটি? হ্যাঁ। আবার এমনও চোর আছে এই সমাজে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ আবার রেশনের চাল চুরি করেছে। এরকম আছে না? না। কিন্তু পয়সার জোরে, সেটিং এর জোরে বেরিয়ে চলে আসছে। কিন্তু মনে রাখবে, দুটো জেলে যাওয়া কি এক না আলাদা? আজকে দেখছি তো, আমি দেখছি তো আমার ভাইয়ের সাথে যারা আছে সব ছেলেগুলো জেলে যেচ্ছে, বেরোচ্ছে, এত খুশিতে বেরোচ্ছে, মনে কালকে আবার গেলেও মনে ভালো হয়। ফুলে ফুলে মালা দিয়ে হাত দিয়ে সবাই হই করছে। হ্যাঁ, ঠিক তো নাকি? হ্যাঁ। কেউ আমার ভাইয়ের সাথীদেরকে বেরোবার পরে কেউ বলেছে চোর? এক কথা বলেন। হ্যাঁ বলেন।
এখন নতুন করে একটা কি স্লোগান হচ্ছে বিরক্ত করার জন্য, ঝগড়া করে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন তো নাকি? যাতে বিরক্ত হয়ে রেগে গিয়ে ঝগড়া করে। আরে ও ঝগড়া করার ছেলে নয়, এ কি পেয়ে গেছিস নাকি? ভাইপোর মতো পেয়ে গেছিস নাকি? ভাইপোকে কোন এক জায়গায় কি বলেছিল জানো? আর নেবেই সব ছুটছে বাহিনী নিয়ে। বুকা খুদে গেলে তোর তো গুরুত্ব না দিয়ে বেরিয়ে যাওয়া দরকার ছিল, কমসে কম হাইলাইটটা কম হতো। আর বেরিয়ে গিয়ে যখন একটু র্যালি ট্যালি দিয়ে দিলি, রেলা টেলা দিয়ে দিলি, ওইটা আরো হাইলাইট হয়ে গেল। কথা বুঝে আসছে না? না অতএব সাইডে ও আবার 400 টাকা না কি বলছে, ও মা গেঞ্জি বিক্রি করছে। কি বিক্রি করলি বল? ক টাকা লাভ হলো বলবি তো? আমরাও তো ভাগ লবো রে বাবা। তুই একা ইনকাম করবি হবে নাকি? এক জায়গায় বসে আছি, লাভ করবে তুমি একা, হয় ভাগ যোগ করে নিতে হবে। হ্যাঁ কি করবে, কাজ কারবারও তো করতে হবে। এমনি তো রুজি রোজগারের অবস্থা খুব খারাপ। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না মোদি দেশের মাথা থেকে যাচ্ছে, ততদিন এ দেশের আর উন্নতি হবে। কথা বুঝে আসছে? এ দেশের আর উন্নতি হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরও মেহনত করুন, তারপরও আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ডাল ভাত যা খাওয়াচ্ছে অতি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আখিরাতে আল্লাহ যেন কামিয়াবি দেয় এবং আমার দেশকেও যেন আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবেরা জি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লামকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে, ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। এ জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়্যুন কদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান, ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেন, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয় 1000 বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব, আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলুন, আমরা তো সেই বাপের বেটা, আমাদের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর আদব, এগুলো তো থাকতে হবে। দুদিনের দুনিয়ায় লোভ লালসায় পড়ে আজকের এজিদদের সঙ্গে তো দল করলে হবে না। এজিদ বোঝেন তো নাকি? এজিদ কাকে বলা হয়? একটা ব্যক্তির নাম ঠিকই, কিন্তু সমাজের মুখে এজিদ বলতে কি বোঝায়? জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, প্রজাদের উপর অত্যাচারকারী একটা শাসক, যাকে এজিদ বলা হয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকেও যদি কেউ এরকম বদমাইশ, অত্যাচারী, লুটেরা, জালিম থাকে, তার সঙ্গে সাথ দিয়া নিজেদের ঘরে হোসাইনি দাবি করলে এর চেয়ে বড় ধোঁকার কি হতে পারে? সেদিনও তো ইমামে হোসাইন পাককে এজিদ বলেছিল, হোসাইন মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, শুনছেন তো নাকি? মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, আপনি মক্কা মদিনা চালান, আমার বিরোধী করেন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি আমাকে মেনে নেন, আপনার ভালোবাসার মানুষগুলো আমাকে মেনে নেবে। আপনি মক্কা মদিনা চালান, আমি কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু বাকি জায়গায় রাজত্ব আমাকে করতে দেন। হযরতে ইমাম কেন লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে নেই, এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে। ওয়াকফ নিয়ে এখন লড়াই
এখানে তুমি আমি থাকবো কিনা এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেওয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে নেবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না আমার কথায় তোমরা কষ্ট পেচ্ছ? একটু হাসি না খুলে বলো, মাপ করার জায়গা আছে? আল্লাহ বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর, ডাকাত, খুনি বলে চিনত। একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোকে তো সম্মান দিত। কি বলছি নাকি? জাগা ফেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে, জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে, জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহর দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না? আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দুদিনে দুনিয়া, আজ আছি কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরে রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ঈমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল যদি তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আর
আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে বলুন, আমরা তো মনে করি নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এইটুকু না। ইসলাম বলতে এগুলো যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোন বিপদে পড়লে যে ধর্মেরই হোক তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি, এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলেন। আমি দাড়ি রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাড়ি টুপিতে সমাজের কি উপকার আছে বলুন? কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, বলুন, কথা বলবেন তো? এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজের 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণে ক্রাইম হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি পরিবার ডিভোর্স হয়, 80টা মদের কারণে। এই নেশাকে মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে যারা নেশাকে প্রমোট করে তাদের সঙ্গে দল করতে পারবেন। এই কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এসে বলে এটা তো গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, সবার দেশ, সবার দেশ তো কি হয়েছে? আমার দেশের সংবিধান বলছে নেশার বিরুদ্ধে। তাহলে আমার দেশের সংবিধান নেশার, আর আমার ইসলাম নেশার বিরুদ্ধে। আজকে যদি এই সমাজ থেকে রেপকে বন্ধ করা যায়, যারা রেপ করবে তাদের চরম শাস্তি দেওয়া হবে। একটা দুটো রেপিস্টকে যদি শাস্তি দেওয়ার মতো দেওয়া হয়, তাহলে সমাজে রেপিস্টদের জুলুম করা বন্ধ হবে না? হবে না? তাহলে আমার দেশ রেপের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ রেপের বিরুদ্ধে না পক্ষে? আমার দেশের সংবিধান রেপ করতে বলেছে না নিষেধ করেছে? আর আমার ইসলাম কত মিলছে তো। তাহলে আমি যদি ইসলামের পক্ষে থাকি, এদেশে আমার চলতে অসুবিধা আছে? আর কোনটা বলুন যেটা আমার সংবিধানে আছে আর ইসলামের বিরোধী? বলুন। আপনারা তো জানেন না, খবরও রাখেন না। এই তো সমস্যা। যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। কেননা আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যায়। এ যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝুলতে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও।
শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না দেয়নি? আজকে যারা নমরুদের অনুসারী আছে তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না দেবে না? কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে সে কি আর বাপের পক্ষে থাকলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ তুই যতই চেষ্টা করিস না কেন আমার দিল থেকে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না, কেননা দুনিয়া দুদিনের আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ তুই যতই চেষ্টা না করিস আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুই গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার